2024 সালের 23শে জুন দিনটা হঠাৎ করেই এসেছিল আমার জীবনে। বছরটা যখন পড়েছিল তখন ভাবিনি যে এই বছরে এত সুন্দর মুহূর্তের সাক্ষী হব আমি আর পীয়ূষ। বিগত 7 বছর ধরে আমরা দুজনকে দাঁড় করানোর চেষ্টা করে চলেছি, যুদ্ধ করেছি অনেক, অ্যাডজাস্টমেন্ট, স্যাক্রিফাইসেস, কম্প্রোমাইজেসের অগুন্তি ভাণ্ডার আছে আমাদের জীবনে, কিন্তু কোনোদিনও আর নিজেদেরকে নিয়ে ভাবার সুযোগ পাইনি। কিন্তু এইবার সেই সুযোগটা ভগবান করে দিল। চাতাল জুড়ে হয়েছিল প্যান্ডেল। রোজ সকালে ঘুম থেকে উঠে দেখতাম যে কতটুকু বাঁশপাতা কমপ্লিট। তবে দেখতে দেখতেই সেই স্বপ্নের দিন এসে উপস্থিত, 23শে জুন। এত পরিমাণে উৎসাহ ছিল আমার যে সেই দিন রাত্রিটা আর আমি ঘুমাইনি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে এসে দেখি অলমোস্ট সব কিছুই কমপ্লিট। ব্যাকগ্রাউন্ড সাজানো কমপ্লিট, চেয়ার টেবিল এসে গেছে এবং তার সাথে বক্স এসছে, গান চলছে। পীয়ূষ সেদিন আমার আগেই উঠেছিল। ও গেছিল হাওড়া, যেখান থেকে আমাদের মালা বদলের মালা আনতে। নিজের চোখকে আর নিজের মনকে বিশ্বাস করাতে বেশ কিছুটা সময় লাগছিল আমার। সত্যি স্বপ্ন মনে হয় এইভাবেই সত্যি হয়। স্বপ্ন মনে হয় এতটাই সুন্দর হয়। খোলা চোখেও যে স্বপ্ন দেখা যায় তার প্রত্যক্ষ প্রমাণ আমি। প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আমি আমার নিজের হার্টবিট শুনতে পাচ্ছিলাম যে কি হতে চলেছে। কত দিনের, কত বছরের, কত মাসের স্বপ্ন আমরা আলোচনা করতাম আমি আর পীয়ূষ, যে আমরা আমাদের এই স্পেশাল ডেটা এইভাবেই সেলিব্রেট করব। আর ঠিক সেইভাবেই সেলিব্রেট হয়েছে। এইভাবেই পীয়ূষ আমার প্রত্যেকটা স্বপ্নের মুহূর্তকে এইভাবে সাজিয়েছে। কি সুন্দর লাগছিল আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা। আমি সত্যি ভীষণভাবে চোখে দেখেও বিশ্বাস করতে পারছিলাম না। বারবার মনকে বলছিলাম যে হ্যাঁ, আজ আমার স্পেশাল ডে, আজ আমাদের স্পেশাল ডে। চলে এসেছিলাম আমি সেলফিতে একটা ভিডিও নিতে, নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সত্যিই মনে হয় যে মন ভালো থাকলে সেটা চোখ মুখ দিয়ে প্রকাশ পায়। পীয়ূষ অনেক করে বলাতে একটা শাড়ি পরে রেডি হলাম। কেন রেডি হলাম তখনও বুঝতে পারছিলাম না। ভাবলাম বাড়িতে সব লোকজন এসছে, তাই হয়তো শাড়ি পরতে বলছে, রেডি হতে বলছে। দিদি কপালে চন্দন দিয়ে একটা কলকা করে দিচ্ছিল। এই দিনগুলো আমার কাছে সত্যি অনেক বড় পাওয়া। বাড়ি ভর্তি লোক, হাসি ঠাট্টা, গল্প, ইয়ার্কি, মানে এই দিনগুলো আমি ভীষণ 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 ভালোবাসি। যবে থেকে পীয়ূষের সাথে রিলেশনে এসেছি, 31স্টে আমাদের এরকম একটা প্রোগ্রাম হয় যেখানে আমরা সবাই মিলে বসে হাসাহাসি আনন্দ করে আমাদের নতুন বছরটা শুরু করি। সেরকমই একটা দিনের মতো মনে হচ্ছিল বাড়ির পরিবেশটাকে। ভীষণ 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 ভালো লাগছিল পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসা, ইয়ার্কি, আনন্দ, আমার 2 মেয়ের আসা, এবং সত্যি কথা বলতে বেহালা থেকে সবাই এসছিল। হঠাৎ করেই পীয়ূষ আমাকে টেনে নিয়ে গিয়ে ঘরের এক কোণে বসালো। দেখলাম একটা সুন্দর থালা রেডি করা হয়েছে। প্রথমে বুঝতে পারিনি যে কি অনুষ্ঠান, তারপরে বুঝতে পারলাম যে আশীর্বাদ পর্ব শুরু হচ্ছে। আমি খুব অবাক হয়েছিলাম, কারণ সত্যিই এই দিনগুলো আমার জীবনে যে প্রাপ্য আমি ভাবিনি। বাবা আশীর্বাদ করতে বসলেন যখন, তখন একটু সত্যিই মনটা ভরাক্রান্ত হয়ে গেছিলো। মাকে ভীষণ মিস করছিলাম। সেদিন সব ছেড়ে দিয়ে পীয়ূষের হাত ধরে বেরিয়ে এসেছিলাম। মনে মনে ঠিকই করে নিয়েছিলাম যে যার হাত ধরে বেরিয়ে যাচ্ছি সে যেরকম রাখবে আমি সেরকমই থাকব। সেই মানুষটি আমি যতবার যা আশা করেছি তার দ্বিগুণ সে আমাকে দিয়েছে। ভালোবাসা, আদর, আপ্যায়ন, সম্মান, পরিবারের সবার সাথে মানিয়ে নেওয়ার জন্য সেও আমার সাথে সংঘর্ষ করেছে। সেও আমাকে এতটা যোগ্য করে তুলেছে, আজ আমি প্রাউডলি বলতে পারি যে আমি আজ এই বাড়ির বউ। বাবার সাথেও কথা বলতে প্রথমের দিকে খুব ভয় পেতাম, কিন্তু এখন বাবা আমার সব থেকে ভালো বন্ধু। আমরা ঝগড়াও করি, আবার একসাথে মিলেমিশে এক বাড়িতে থাকি। মানিয়ে নেওয়াটা আর মেনে নেওয়াটার মধ্যে খুব একটা বিস্তর পার্থক্য নেই। হ্যাঁ,
কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, অ্যাডজাস্টমেন্ট তো করতেই হবে, না করলে ভালো দিনগুলো তুমি দেখবে কিভাবে। বড়দা, বুড়িদি, বৌমণি, আমার বড় মেয়ে, আমার ছোট্ট পুষি সোনা, সবাই আমাকে 2 হাত ভরে সেদিন আশীর্বাদ করেছে। আমি কাঁদবো ভাবছিলাম, কিন্তু আমি অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছিলাম। আমি সেদিনকে কাঁদিনি, কারণ সেদিন আমার আনন্দের দিন। সেদিন আমার অনেক সংঘর্ষের ফল পেয়েছিলাম আমি, যেখানে আমি পেয়েছিলাম সবার ভালোবাসা। ভীষণ 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 মেমোরেবল এই দিনটা আমার কাছে। আমি যতবার ফিরে ফিরে এই ভিডিওগুলো দেখি, আমি ততবার কেঁদে ফেলি যে আমার মতো পোড়া কপালে এত ভালো দিনও আছে। পুষি আমাকে আশীর্বাদ করছিল, সত্যি পুষি সোনার আশীর্বাদটা আমার খুব দরকার। পুষির পর ছিল ছোট বৌদির পালা, তারপরে আশীর্বাদ করার পালা ছিল আমার সব থেকে ভালো বন্ধুর পিয়ুষ। পিয়ুষ আর আমি সমবয়সী, কিন্তু আমার থেকে অনেক বেশি ম্যাচিওর্ড হচ্ছে পিয়ুষ। পিয়ুষের মতো ঠান্ডা মাথার পুরুষ মানুষ আমি অনেক কম দেখেছি। সে জানে যে নারীকে কিভাবে ভালোবাসতে হয়, নারীকে কিভাবে আগলে রাখতে হয়। যখন একজন ছেলে তোমার কেয়ার করে, তখন বোঝা যায় যে অ্যাকচুয়ালি কেয়ার করা বা যত্নে আদরে আগলে রাখাটা কী জিনিস। আমি সত্যিই খুব হ্যাপি যে আমি পিয়ুষের মতো জীবনসঙ্গী পেয়েছি। এদিন আমাকে সাজিয়েছিল আকাশ। আকাশের কাছে সাজতে পারাটা আমার জীবনের আরেকটি অন্যতম স্বপ্ন পূরণ। ও এত সুন্দরভাবে আমাকে সাজিয়েছিল সেদিন, সত্যিই আমি নিজেকে আর চিনতে পারছিলাম না যে আমিও এত অপরূপা হতে পারি। আকাশের হাতে জাদু আছে। আমাকে সেদিন যেই দেখেছে সেই বলেছে যে অপূর্ব সুন্দর লাগছে আমাকে। থ্যাংক ইউ আকাশ, হয়তো সেদিন তোমাকে বলা হয়নি, তাই আজ বললাম থ্যাংক ইউ। সেই স্বপ্নের মুহূর্ত এসে উপস্থিত, মালা বদল পালা আমাদের। বিশ্বাস করাতে পারছিলাম না যে আলটিমেটলি এই দিনটা আমি দেখেছি। 3 বার মালা বদল করতে হয়, তো যেহেতু আমাদের জীবনেই প্রথম, তাই আমরা বুঝতে পারিনি যে একবার নয় আরও 2 বার করতে হবে। যখন পাশ থেকে ছোট বৌদি বলে দিচ্ছিল তখন বেশ মজাই লাগছিল। পিয়ুষকে আমি কোনোদিন এত হ্যাপি দেখিনি এর আগে। পিয়ুষের মুখে চোখে এই যে হাসি, এই যে একটা ঔজ্জ্বলতা, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্য। আমার জীবনে পিয়ুষের আগে কিছু নেই, পিয়ুষের পরেও কিছু নেই। যেটুকু বেঁচে থাকা, ভালো থাকা, খুশি থাকা, সবটুকুই আমার পিয়ুষের জন্য। ওর মুখের হাসি দেখলে আমার মুখে হাসি আসে, ওর চোখে জল দেখলে আমার চোখেও জল আসে। এই যে সেই ঐতিহাসিক মুহূর্ত, বাড়ির সবার সামনে আমাকে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। অনেক অগ্নি পরীক্ষা দিয়ে আজ আমরা এই দিনটা পেয়েছি। ওই জন্য এই দিনটার মূল্য আমরা জানি। আমরা জানি যে এইভাবে খুশি হতে গেলে কত চোখের জল ফেলতে হয়, কত যুদ্ধ করতে হয়। দুজন আলাদা আলাদা পরিবেশ পরিস্থিতিতে বড় হয়ে ওঠা মানুষ যখন একসাথে থাকতে শুরু করে, তখন জীবনে অনেক পরীক্ষা আসে, কিন্তু সেই পরীক্ষাগুলো অতিক্রম করে একে অপরের সাথে মানিয়ে নিয়ে, গুছিয়ে নিয়ে সংসার করার নামই হচ্ছে ভালোবাসা। আমার কাছে সংসার আর ভালোবাসা আলাদা কোনো জিনিস নয়। ভালোবাসা থাকলেই সংসার করা যায়। আমার আর পিয়ুষের মধ্যেও অনেক ঝগড়া হয়, আমাদের মধ্যেও কথার অমিল হয়, কিন্তু তাও দিনের শেষে আমরা জানি যে আমরা একে অপরকে ছাড়া অপূর্ণ। তাই মানিয়ে নেওয়াটা বা মেনে নেওয়াটা অনেকটা সহজ হয়ে যায়। সবার সাথে দেখা করার পালা। তারপরে ছিল আরেকটা ছোট্ট সেরেমনি, সেটা হচ্ছে কেক। আমি আর পিয়ুষ আমাদের এই স্পেশাল ডেটাকে সেলিব্রেট করার জন্য কেক কাটিং করেছিলাম, এবং সেটাও আমাদের কাছে ভীষণ 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 স্পেশাল ছিল, কেননা কেকটা করা হয়েছিল আমাদের ছবি দিয়ে। কিন্তু আমার কাছে এই কেকের ফটোটা নেই, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তবে মুহূর্তটা শেয়ার করলাম।
যাই হোক, খুব 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 স্পেশাল দিন ছিল আমাদের জন্য এই দিনটা। বহু বছরের অপেক্ষার পর এই দিনটা আমাদের জীবনে এসছে। আমরা যেরকমভাবে চেয়েছিলাম ঠিক সেরকমভাবেই সবটা পূর্ণ হয়েছিল। এর থেকে বেশি আর কিছু চাইনি। এরপরে ছিল খাওয়া দাওয়ার পালা। গোজার পরেও কিছুটা ইনকমপ্লিট লাগছিল, কারণ আমাদের ডান্স হয়নি তখনও। পিউষান আমার একটা ডান্স পারফরমেন্স না হয় এত ভালো মুহূর্তে সেটা কি হয়? তো সেই করতে গিয়ে হঠাৎ করেই পিউষ আমার হাত ধরে ডান্স করা শুরু করে। আর এইভাবে সবার মধ্যিখানে নিজেদের আনন্দটাকে সেলিব্রেট করে নেওয়ার জন্য আমাদের কাছে ডান্সের থেকে ভালো আর কোনো অপশান নেই। সো আর আমাদের ফ্যামিলিতে ডান্সটা তো ভীষণ 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 স্পেশাল, কিন্তু সেদিনকে সবাই করতে চাইনি। কিন্তু আমরা কি আর বাঁধ মানি? আমরা সেদিন খুশি, আমরা সেদিন হ্যাপি। তো আমরা দুজনেই ডান্স করছিলাম সবার মধ্যিখানে। সব শেষে দুটো লাইন আমার পিউষের জন্য। तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं, सजदे सर झुकता है यारा, मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं। থ্যাংক ইউ পিয়ুষ, আমার জীবনটাকে এত সুন্দর আলো দিয়ে ভরিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড আই লাভ ইউ অলওয়েজ।